হ্যালো হ্যালো। দেখ, আমরা স্প্রিংটা শুরু করছি। হুম, দেখ আমরা স্প্রিংটা শুরু করছি। এটাকে বলে স্প্রিং। স্প্রিংয়ের এই যে কন্ডিশনটা রয়েছে, দেখ এটা ন্যাচারাল লেন্থে রয়েছে। ন্যাচারাল লেন্থ মানে এখানে স্প্রিং কম্প্রেসও নেই আর স্প্রিং এক্সটেন্ডও নেই। কে বলে স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে আমরা কোনো ফোর্স লাগছে না। আর এই স্প্রিংয়ের যে লেন্থটা, এই লেন্থটা ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ মানে কোনো কম্প্রেশন করিনি, যখন এক্সটেনশন করিনি। এবার স্প্রিংটাকে আমরা টানলাম, এক্সটেনশন করলাম, টানলাম, এক্সটেনশন করলাম। যেদিকে আমরা স্প্রিংটা টানবো, স্প্রিংটা চাইবে তার ন্যাচারাল লেন্থে ফিরে যেতে। সেই জন্য যেদিকে টানবো তার উল্টো দিকে ফোর্স লাগাবে। এটাকেই বলবো আমরা স্প্রিং ফোর্স। যখন আমরা স্প্রিংটাকে ঠেলে দেবো মানে কম্প্রেস করব, স্প্রিং চাইবে তার ন্যাচারাল লেন্থে ফিরে যেতে। সেই জন্য যেদিকে আমরা কম্প্রেস করবো তার উল্টো দিকে ফোর্স লাগাবে। ঠিক আছে, ফোর্স অন ব্লক ডিউ টু স্প্রিং। এটা কোথায় লাগছে? স্প্রিং ব্লকটার উপরে ফোর্স লাগাচ্ছে। তাহলে এই ফোর্সটাকে কি বলবো আমরা? স্প্রিং ফোর্স বলবো। স্প্রিং ফোর্সের ফর্মুলা মনে রাখো, এফ ইকুয়ালস টু কে এক্স মাইনাস কে এক্স। মাইনাস কেন লেখা হয়েছে এখানে? কারণ যেদিকে আমরা এক্সটেনশন বা কম্প্রেশন করছি তার উল্টো দিকে স্প্রিং ফোর্স লাগছে। আর কে আমরা স্প্রিং কনস্ট্যান্ট বলবো। ঠিক আছে, আচ্ছা, যার এখানে একটা লাইন লেখা রয়েছে, দেখ, যার কে মোর মানে স্প্রিং কনস্ট্যান্ট যার বেশি, সেই স্প্রিং বেশি স্ট্রং স্প্রিং। ঠিক আছে, নেক্সট দেখ এই কোশ্চেনটা। দেখ এখানে একটা স্প্রিং রয়েছে, স্প্রিংয়ের সাথে এম মাসের একটা ব্লককে ঝোলানো রয়েছে, স্প্রিংটা ন্যাচারাল লেন্থে রয়েছে। এই জায়গাটা স্প্রিংটাকে আমরা ধরে রেখেছিলাম, এবার স্প্রিংটাকে আমরা ছেড়ে দিলাম। স্প্রিংটাকে যখন ছেড়ে দিলাম, এর এফবিডি মানে নিচের দিকে এর কি ফোর্স লাগছে? এমজি ফোর্স লাগছে। এমজি ফোর্স লাগার জন্য এই স্প্রিংটা থেকে একটু নিচে চলে গেছে, মানে এই স্প্রিংটার মধ্যে এক্সটেনশন হয়েছে। স্প্রিংটার মধ্যে এক্সটেনশন কোন দিকে হয়েছে? এই দিকে স্প্রিংটার মধ্যে এক্সটেনশন হয়েছে এই দিকে। তাহলে স্প্রিং ফোর্স কোন দিকে আসবে? অপোজিট ডাইরেকশনে স্প্রিং ফোর্স আসবে। আর স্প্রিং ফোর্সের ভ্যালু কি? কে এক্স। ঠিক আছে, কে এক্স। আচ্ছা, কে এক্স ইকুইলিব্রিয়াম এখানে কেন লেখা হয়েছে বলতো? এই যে জায়গাটায় আসার পরে না স্প্রিংটা আটকে যাবে, মানে এখানে ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসবে। আর নিচে যাবে না স্প্রিংটা, মানে এই নিচের ফোর্স আর উপরের ফোর্স ব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য ইকুইলিব্রিয়াম লেখা রয়েছে। দেখ ইকুইলিব্রিয়াম মানে কে এক্স স্প্রিং ফোর্স, এই জায়গাটায় এই উপরে স্প্রিং ফোর্স আর এমজি ফোর্স ব্যালেন্স হয়ে গিয়েছে। তাহলে এখান থেকে আমি এক্সটেনশন কত? এমজি বাই এক্স বের করে নিলাম। যদি ক্লিয়ার হয়েছে, এই কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে। দেখ এই কোশ্চেনটা, দেখ কোশ্চেনটা তোকে বলবে যে স্প্রিং ব্যালেন্স করো। এরকম কোশ্চেন কি দেবে? রিডিং অফ স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্স মানে স্প্রিং ফোর্স আমাকে জানতে চাইছে। এরকম একটা সিস্টেম বানিয়ে দিল। এই সিস্টেমের মধ্যে 10 গ্রামের একটা ওজন ঝোলালো, আর ওপরে এরকম একটা স্প্রিং। আমাকে কোশ্চেনে বলবে যে স্প্রিং ব্যালেন্স কত। আমি কি করব? আমি নিচে এমজি ফোর্স বার করব, আর ওপরের দিকে স্প্রিং ফোর্স কে এক্স লাগবে। কে এক্স ফোর্স আর এমজি ফোর্সকে আমি ব্যালেন্স করে দেবো। ঠিক আছে, তাহলে কে এক্স ফোর্স মানে কি? এটাই হচ্ছে স্প্রিং ফোর্স, এটাই হচ্ছে আমাকে স্প্রিং ব্যালেন্স। মানে যখন বলবে স্প্রিং ব্যালেন্স জানতে চাইবে, তখন আসলে বলবে যে স্প্রিং ফোর্স কি? রিডিং অফ স্প্রিং ব্যালেন্স, রিডিং অফ স্প্রিং ব্যালেন্স ইকুয়ালস টু স্প্রিং ফোর্স। ঠিক আছে, তাহলে হচ্ছে কে এক্স। কে এক্স মানে কে এক্সের ভ্যালু কত? এমজি। এমজি কত? এটা 10 10G 10G মানে 100 নিউটন। বুঝতে পেরেছিস তো? এর নিচের দিকে এমজি লাগছে, এম হচ্ছে 10 আর জি মানে 100 নিউটন। নেক্সট, এই যে সিস্টেমটা বানানো হয়েছে, ঠিক আছে, এটা একটা লিফট। লিফটটা উপরে অ্যাক্সেলারেট করছে, আমাকে স্প্রিং ব্যালেন্স করতে বলেছে। এফবিডি বানিয়ে নে। দেখ 10 কেজির ব্লকের নিচের দিকে 10G ফোর্স লাগছে, ওপরের দিকে স্প্রিং ব্যালেন্স কে এক্স হচ্ছে। এবার দেখ পুরো সিস্টেমটাকে আমি মনে করছি এই যে মাস। এবার দেখ নিউটন থার্ড ল, নিউটন সেকেন্ড ল লাগা। এই মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। ঠিক আছে, পুরো আমি মনে করছি যে সিস্টেমটা উপরের দিকে অ্যাক্সেলারেট হচ্ছে, তার মানে কে এক্সকে আমি পজিটিভ নেবো, মাইনাস এমজি। দেখ সেম লাগানো রয়েছে। বুঝতে পেরেছিস? নিউটন ল লাগানো হয়েছে। মানে স্প্রিংটা যদি লিফটের মধ্যে ঢুকিয়ে লিফটটাকে আমি উপরের দিকে অ্যাক্সেলারেট করাই, তাহলে আমি লিফটটার প্রথমে এফবিডি বানাবো। এফবিডি বানিয়ে লিফটটার হচ্ছে এই ব্লকটার উপরে ফোর্সগুলো বার করব। আমাকে স্প্রিং ব্যালেন্স জানতে চেয়েছে, মানে কে এক্স বার করতে বলেছে। কে এক্স বার করার জন্য উপরের দিকে তো কে এক্স লাগছে, নিচের দিকে এমজি ফোর্স লাগছে। তাহলে আমি পুরো সিস্টেমটার মধ্যে নিউটনের সেকেন্ড ল লাগাবো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই ফোর্সটা অ্যাক্সেলারেশনের ডাইরেকশানে, ওই জন্য পজিটিভ, মাইনাস এটা
বুঝতে পেরেছিস? এখান থেকে কে এক্সের ভ্যালু বের করবো, কে এক্স মানেই স্প্রিং ব্যালেন্স, কে এক্স মানেই স্প্রিং ব্যালেন্স। এই কোয়েশ্চেনটাতে বলেছে দেখ রিডিং অফ স্প্রিং ব্যালেন্স, খুব সহজ। এই এমজিটার এফবিডি বানিয়ে নে। প্রথমে নিচের দিকে এমজি, এর ওপরের দিকে টেনশন। এই দড়ির টেনশন মানে এদিকেও টেনশন লাগবে, আর এইদিকে যে টেনশন লাগবে সেই টেনশনটাই তো এই স্প্রিংটাকে হচ্ছে এক্সটেন্ড করবে। তাহলে অপর দিকে স্প্রিংয়ের অপর দিকে কে এক্স লাগবে। তাহলে কে এক্সের ভ্যালু যা টেনশনের ভ্যালু তাই। তাহলে আমাকে টেনশনের ভ্যালু বের করলে আমি কে এক্সের ভ্যালু পেয়ে যাবো, স্প্রিং ব্যালেন্স কে এক্সের ভ্যালু। আচ্ছা টেনশনের ভ্যালু তো আমি এখান থেকে বের করে নিতে পারি। ওপরের দিকে টি টেনশন লাগছে, নিচের দিকে এমজি ফোর্স লাগছে, এটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, কোনো অ্যাক্সেলারেশন হচ্ছে না, তাহলে টেনশনের ভ্যালু এমজির সমান। আচ্ছা টেনশনের ভ্যালু এমজির সমান আমি বলে দিলাম। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন কিন্তু। এখানে দেখ দুদিকে ঝুলানো রয়েছে, তাহলে এখানেও টেনশন লাগছে, এখানেও টেনশন লাগছে। তাহলে হওয়া উচিত ছিল যে এর মধ্যে স্প্রিং ব্যালেন্স 0, কিংবা হওয়া উচিত ছিল স্প্রিং ব্যালেন্স 4 কেজি। মানে ধর এখানেও এমজি লাগছে, এখানেও টেনশন লাগছে, মানে টেনশন, এদিকেও টেনশন। স্প্রিং ব্যালেন্স হওয়ার ছিল 2 টেনশন হওয়ার ছিল, 2T হওয়ার কথা ছিল, কিন্তু এখানে স্প্রিং ব্যালেন্স 2 কেজি হবে। বুঝলি? একটা ডাইরেকশানেরই যখন স্প্রিং ব্যালেন্স জিজ্ঞাসা করবে তখন একটা ডাইরেকশানের টেনশনই ধরবে। আগের কোশ্চেন এই কোশ্চেনটা আগের কোশ্চেনটারই এক্সটেনশন। আগের কোশ্চেনে তুই এটা স্প্রিং ব্যালেন্স করে তো 2 কেজি এর মাস বার করলি, মানে 20 নিউটনের ফোর্স লাগছে। এখানে দেখ আমি সেম জিনিসটা এপারে আরেকটা ঝুলিয়ে দিয়েছি। এপারে যখন ঝুলিয়ে দিলাম তখন ডাবল হয়ে যাবে না বা 0 হয়ে যাবে না, সেমই থাকবে, এটাই বলতে চেয়েছে। রিডিং দ্য স্প্রিং ব্যালেন্স রিডিং করছে। আচ্ছা এখানে এই সিস্টেমটা না স্ট্যাটিক ছিল, এখানে এই সিস্টেমটার মধ্যে অ্যাক্সেলারেশন এনেছি। অ্যাক্সেলারেশন করলে আমরা সিম্পল কী করবো বলতো, এই ধরনের কোশ্চেন করার নিয়ম, এই ধরনের কোশ্চেন কী করবো, প্রথমে আমি অ্যাক্সেলারেশন বার করে নেবো, অ্যাক্সেলারেশনের ডাইরেকশন বার করবো। কীভাবে অ্যাক্সেলারেশনের ডাইরেকশন বার করবো? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু, এইভাবে অ্যাক্সেলারেশন হচ্ছে ড্রাইভিং ফোর্স কত 3G মাইনাস রেজিস্টিং ফোর্স কত 2G ডিভাইডেড বাই টোটাল মাস 5। তাহলে অ্যাক্সেলারেশন কত আসছে, জি 5 × 10 2, অ্যাক্সেলারেশন 2 মিটার/সেকেন্ড স্কোয়ার আসছে, অ্যাক্সেলারেশন আসছে তো। এবার আমি লিখবো মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। আমাকে কী বার করতে বলেছে, আমাকে স্প্রিং ব্যালেন্স বার করতে বলেছে। আমি যে কোনো একটা টেনশন, এখানে দেখ এখানে এইটা টেনশন করেছে, আমি মনে করলাম এর ওপরের দিকে এর নিচের দিকে 2G ফোর্স লাগছে, এর ওপরের দিকে টেনশন ফোর্স লাগছে, আর এই টেনশন ফোর্সটাই স্প্রিং ব্যালেন্স করছে। এদিকে টেনশন লাগছে আর এই তো এদিকে টেনশন লেগে এ খিচ্ছে, এর অপোজিট দিকে আমাদের কে এক্স লাগছে, স্প্রিং ফোর্স লাগছে, তারপর টেনশন বার করতে হবে। এবারে দেখ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, মাস 2 গ্রাম ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, ওপরের দিকে যাচ্ছে, ওপরের টিটাকে ধরলাম, নিচের দিকে 2G, তাহলে টেনশন ইকুয়ালস টু 2A। অ্যাক্সেলারেশন কত বার করেছি 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 20। না দাঁড়া, টেনশন ইকুয়ালস টু 4, এই 20টা এপারে যাবে প্লাস 20, তাহলে 24 হয়ে গেল, 24 নিউটনের টেনশন। দেখ এপার থেকে করে এখানে যেটা সলভ করা হয়েছে সেটা এইটা ধরে করা হয়েছে, এপার থেকেও সলভ করলে দেখ সেম জিনিস আসছে, 24 নিউটনের ফোর্স আসছে। বুঝলি? এই সিস্টেমটার মধ্যে একটা সাইডে যদি দুটো জ্বলালেও একটা সাইডের টেনশন যা হবে এর স্প্রিং ব্যালেন্স তাই হবে, দুটো সাইডের জন্য নয়। আচ্ছা কাটিং অফ স্প্রিং করার আগে আমি শর্ট নোটসটা একবার দেখিয়ে দিই, শর্ট নোটসটাতে কী কী লিখেছি। দেখ প্রথমে যেটা লেখা হয়েছে স্প্রিং ফোর্স লেখা হয়েছে, স্প্রিং ফোর্স ইকুয়ালস টু মাইনাস কে এক্স। সেকেন্ড লিখে রেখেছি ওইটা, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে স্প্রিং ব্যালেন্স কত, স্প্রিং ব্যালেন্স কে এক্স, স্প্রিং ব্যালেন্স মানে স্প্রিং ফোর্সের ব্যাপারে জানতে চাইছে, কে এক্স ইকুয়ালস টু এমজি। এখানে সিস্টেমটার মধ্যে অ্যাক্সেলারেশন হলে আমি মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স বার করবো। উপরের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে কে এক্স মাইনাস এমজি, স্প্রিং ব্যালেন্স মানে কে এক্স বার করা হয়েছে। এই দেখ এক্সাম্পলটা এখানে লেখা রয়েছে, এই এক্সাম্পলটার মধ্যে এই হচ্ছে একটা স্প্রিং আর এখানে এমজি। এখানে আসলে স্প্রিং ফোর্স কী হবে, স্প্রিং ফোর্স টেনশনের সমান হবে, স্প্রিং ফোর্স টেনশনের সমান হবে, টেনশন এমজির সমান হবে, অর্থাৎ স্প্রিং ব্যালেন্স এমজির সমান হবে। যদি দুদিকে দুটো সিস্টেম ঝুলিয়ে দিই
তাহলে সেম থাকবে, চেঞ্জ হবে না, সেম থাকবে mg। ঠিক আছে, অ্যাক্সেলারেট যদি করিয়ে দিই তাহলে অ্যাক্সেলারেট করিয়ে দিলে প্রথমে আমাদেরকে অ্যাক্সেলারেশন বার করে নেবো, তারপরে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স করে নেবো, সেম এক্ষুনি যেটা করলাম। ঠিক আছে, সব জিনিস পুরো সব কটা লেখা রয়েছে এইটুখানি জায়গার মধ্যে, এত পেজের লেখা এইটুখানির মধ্যে লেখা রয়েছে সব কটা, ব্যাস। নেক্সট দেখ কাটিং অফ স্প্রিং। আচ্ছা, এখানে আলটিমেট ফিজিক্স সলিড পয়েন্টে কী লেখা রয়েছে যে প্রথম যে সলিউশনটা সবসময় সলভ করতে হবে, ভেবে অ্যান্সার করলে হবে না। নেক্সট কী বলছে, স্প্রিংয়ের কাটিং। ধর এই একটা স্প্রিংয়ের কনস্ট্যান্ট কে আর স্প্রিংয়ের ন্যাচারাল লেন্থ এল। স্প্রিংয়ের মধ্যে মনে রাখবি কে এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কে এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে কি, স্প্রিং কনস্ট্যান্ট আর স্প্রিংয়ের লেন্থ এটা কনস্ট্যান্ট থাকবে থ্রু আউট দ্য স্প্রিং। মানে আমি লিখতে পারি, মনে কর একটা স্প্রিং ছিল যে স্প্রিংয়ের হচ্ছে K1 আর লেন্থ ছিল L1, আরেকটা স্প্রিং K2 যার লেন্থ হচ্ছে L2। এটার ভ্যালু কনস্ট্যান্ট, মানে K1 L1 ইকুয়ালস টু K2 L2 K3 L3 আমি লিখতে পারি। তাহলে স্প্রিংয়ের K আর L এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? K ডট L স্প্রিংয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট। এবার দেখ এই কোশ্চেনটা না পুরো একই ধরনের কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন অনেকগুলো রয়েছে। বলে দিয়েছে একটা স্প্রিং ছিল যে স্প্রিংয়ের লেন্থ এল আর স্প্রিং কনস্ট্যান্ট কে। স্প্রিংটাকে আমি দুটো পার্টে কাটলাম, তাদের রেশিও কত, 1:2 রেশিওতে আমরা স্প্রিংটাকে কাটলাম। ক্লিয়ার হয়েছে? 1:2 রেশিওতে স্প্রিংটাতে কাটলে আমাকে বলো যে এর স্প্রিং কনস্ট্যান্ট যে K1 ধরেছ আর এর স্প্রিং কনস্ট্যান্ট যে K2 ধরেছ, এই K1 কত হবে আর K2 কত হবে, বলে দেবে যে দুজনের স্প্রিং কনস্ট্যান্ট কত। এবার দুজনকে কাটলে এ কতটা অংশ পাবে আর এ কতটা অংশ পাবে সেটা কীভাবে বের করবো, ছোটোবেলার এটা বের করার নিয়ম হচ্ছে, দেখ এল লেন্থকে বলে দেবে তোকে। প্রথমে বলছি যে এল লেন্থ যেটা ছিল না, এল লেন্থকে আমি বলছি 1:2 কাটছি। কীভাবে হবে, আমি টোটাল লেন্থ এল লিখবো, এই দুটোকে যোগ করলে কত হয়, নিচে 3 লিখবো, L/3। L/3 পাবে একজন আর L/3 পাবে দুজন, মানে একটা লেন্থ হবে L/3 আর একটা হবে 12/3। বেরিয়েছে, দেখেছিস? এখানে লেখা রয়েছে, দেখ উপরে এল লিখবো, নিচে 3, এর 3 হবে। বুঝতে পারছিস কী করা হলো? নেক্সট ফার্স্ট নাম্বার 1 নাম্বার স্টেপ লেন্থ, এর লেন্থ কত বের করব। 3 নাম্বার স্টেপ আমি কি বলেছিলাম যে কে এল কনস্ট্যান্ট হবে, মানে এর কে এল সমান এর কে কত, এর কে হচ্ছে K1 আর এর এল কত L/3, আর এর কে কত K2 আর এর এল কত 2L/3, তাহলে কে এল কনস্ট্যান্ট। এবার এই দুটোকে তুই ধর, এই দুটোকে ধরে এখান থেকে দেখ এল তো কেটে গেল, তাহলে K1-এর ভ্যালু কত হয়ে যাবে 3K, দেখ K1-এর ভ্যালু 3K। আবার এখান থেকে তুই এটা আর এটাকে ধরে হচ্ছে কি তুই এখান থেকে K2-এর ভ্যালু বের করে নিতে পারিস। ঠিক আছে, ঠিক এইভাবে করতে হবে। সেম প্যাটার্নের কোশ্চেন এখানে রয়েছে, এল লেন্থের লট ডিভাইডেড ইন্টু 2:3। 2:3 ডিভাইড করলে এক একটা লেন্থ কত হবে, দেখ 2 আর 3কে যোগ করলে কত হয় 5, তো তাহলে 5 L/5, 5-এর একটা হবে 2 এইটা, আর L/5-এর একটা হবে 3, তাহলে একটার লেন্থ হবে 2L/5 আর একটার লেন্থ হবে 3L/5। ঠিক এইভাবে মনে রাখবি। এই দেখ এইখানে নিচে করেও রাখা, এইভাবে নিচে মেথড 2-তে করেও রাখা রয়েছে। নেক্সট কি বলছে, দুটো রডের লেন্থ বলতে বলেছে। L1-এর লেন্থ এখানে প্রপার ডিটেল মেথডে করা রয়েছে দুটো ভেরিয়েবল ধরে। এটা ভাবে করবি না, ওভাবে অনেক সময় লাগে, এইভাবে করবি। দেখ L1-এর ভ্যালু 2L/5 আর L2-এর ভ্যালু 3L/5 এসছে। এইভাবে করবি। যে রেশিও দুটো বলেছে সেই রেশিও দুটোকে ধর এল লেন্থ, রেশিও দুটোকে ধরে 5। এর পরেরটা দেখ, পরে আরও আছে। এটাই দেখ, এটা দিয়ে 3 ভাগে ভাগ করেছে, বলে দিয়েছে এক একটা লেন্থ কত হবে। প্রথমে কী করবে, ফার্স্ট স্টেপ লেন্থ বের করা। 3, 4, 5, 6 হয়েছে তো, তাহলে L/6। L/6-এর একজন একটা অংশ পাবে, L/6-এর এ দুটো, আর L/6-এর হচ্ছে 3টে, তাহলে কত হচ্ছে L/6, আরেকটা হচ্ছে 2 আর 6 কেটে দে L/6।
3, আর একটা হচ্ছে 3 দুগুণে 6 L/2। এটা বের করেছি। এখানে না কাটাকাটি করে রাখা হয়েছে, কারণ পরে তো আমাকে ব্যালেন্স করতে হবে, নিচেরটা সেম থাকলে কেটে যাবে, সেই জন্য এখানে কাটেনি। তার পরের স্টেপ আমাকে কী বের করতে বলেছে, Q1 K2 K3। Q1 K2 K3 বার করার জন্য KLকে এদের সবার KL এর সাথে কনস্ট্যান্ট করে দাও। এই দেখ, KL ইকুয়ালস টু এর K1 L1 এর K2 L2 আর K3 L3। সিম্পল জিনিস, সিম্পল কনসেপ্ট। এরপরে দেখ কম্বিনেশন পড়ার আগে এই যেটুখানি পড়লাম না স্প্রিংয়ের কাটিং, একটুখানি শর্ট নোটসে দেখ, শর্ট নোটসে আমি লিখে রেখেছি। এই যে কাটিং অফ স্প্রিং, এই দেখ একটা স্প্রিং, এর হচ্ছে কে স্প্রিং কনস্ট্যান্ট, NL ন্যাচারাল লেন্থ। প্রত্যেকটা স্প্রিংয়ের ক্ষেত্রে KL ইকুয়ালস টু কনস্ট্যান্ট। KL যদি কনস্ট্যান্ট হয়, KL ইকুয়ালস যদি কনস্ট্যান্ট হয়, তাহলে K ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই L, তার মানে K ডাইরেক্টলি প্রপোর্শনাল টু 1 বাই লেন্থ। কারণ যদি লেন্থকে তুই বাড়িয়ে দিস, তার মধ্যে স্প্রিং কনস্ট্যান্ট কমবে, আর স্প্রিং কনস্ট্যান্ট বাড়ালে লেন্থ কমবে, ইনভার্স রিলেশন। এই অবধি ক্লিয়ার হয়েছে? একটা L লেন্থের স্প্রিংকে 2:3 কাটলাম, বোথ পার্টের পোর্শন কত হবে দেখ, 2:3 মানে 5। এখানে দেখ, এখানে পুরো প্রপার করে দেখানো রয়েছে। 5-এর 2 ভাগ পাবে একজন, আর একজন 3 ভাগ পাবে। L/5-এর দুটো L/5 একজন পাবে। ব্যাস, এইটুখানি এখানে করা হয়েছে, আর কিছু করা নেই। এইটুখানি মনে রাখতে হবে, এইটুখানি মনে রাখলে এখানে 3টে যে কোশ্চেন আছে, 3টে কোশ্চেন সলভ হয়ে যাবে। তারপরের পোর্শন দেখ, স্প্রিংয়ের কম্বিনেশন। আচ্ছা, স্প্রিংয়ের কম্বিনেশন বলার আগে না রেজিস্ট্যান্সের কম্বিনেশন হয়, 12-এ যদি পড়ে থাকিস কখনো, রেজিস্ট্যান্সের কম্বিনেশন হয়। রেজিস্ট্যান্সের একটা কম্বিনেশন হয় সিরিজ, আর একটা কম্বিনেশন হয় প্যারালাল। মনে কর R1 আর R2 রোধ রেজিস্ট্যান্সকে বাংলায় বলে রোধ। মনে কর এটা R1 রেজিস্ট্যান্স, R2 রেজিস্ট্যান্স। আর ইকুইলিব্রিয়ামে কী বার করবো, রেজিস্ট্যান্সকে আমরা সিরিজ যদি হয় সিরিজে অ্যাড করে দিই, মানে R1 R2। আর যদি প্যারালালে লাগাই, ধর এই একটা রেজিস্ট্যান্স R1, আর এর প্যারালালে আমি আর একটা রেজিস্ট্যান্স লাগালাম R1 আর R2, প্যারালালে লাগালাম, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট এরকম লেখা হয়, 1/R ইকুইভ্যালেন্ট 1/R1 প্লাস 1/R2, এভাবে লেখা হয়। এটা সিরিজের সিম্পল অ্যাড করা হয়, আর প্যারালালে 1/R1 1/R2, সিম্পল, ক্লাস 10-এর জিনিস। এবার দেখ এরটা না, স্প্রিংয়েরটা উল্টো। রেজিস্ট্যান্সের কীভাবে মনে রাখবি, রেজিস্ট্যান্সটা মনে রাখবি, রেজিস্ট্যান্সের সবার মনে থাকে, ক্লাস 10-এ পড়ানো হয়, ক্লাস 10 থেকে শুরু হয়। রেজিস্ট্যান্সের উল্টো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো, স্প্রিংয়ের কম্বিনেশন ও রেজিস্ট্যান্সের উল্টো, আবার হচ্ছে গিয়ে তোমার কি বলে, ক্যাপাসিটারের কম্বিনেশন। স্প্রিং আর ক্যাপাসিটার দুজনের কম্বিনেশন হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টো। এবার কীভাবে বুঝবো যে এই স্প্রিংয়ের কম্বিনেশনটা সিরিজ না প্যারালাল? প্রথমে দেখ, এখানে একটা স্প্রিং লাগানো রয়েছে যা স্প্রিং কনস্ট্যান্ট Q1, এখানে আরেকটা স্প্রিং লাগানো হয়েছে K2, আর এখানে আরেকটা স্প্রিং লাগানো হয়েছে K3। এদের সবার সঙ্গে M মাসের একটা ব্লক লাগানো রয়েছে, আর M মাসের ব্লকটাকে আমি এদিকে টানলাম। এদিকে টানলে এদের তিনজনের মধ্যে ফোর্স লাগবে। তিনজনের মধ্যে যে ফোর্স লাগবে, তিনজনের মধ্যে ফোর্সটা সেম হবে না আলাদা হবে? তিনজনের মধ্যে ফোর্সটা আলাদা হবে, কারণ দেখ এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, কিন্তু তিনজনের ডিসপ্লেসমেন্টটা সেম হয়েছে, মানে তিনটে স্প্রিংকে আমি একই টেনেছি কিন্তু ফোর্স আলাদা। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, তাহলে কাকে বলবো? দেখ, তিনটে স্প্রিংয়ের ফোর্স কোথায় লেখা রয়েছে, তাহলে একে বলবো আমরা প্যারালাল কম্বিনেশন। শুধু এইটুখানি মনে রাখ, প্যারালাল হলে কি হবে, এক্স সেম হবে, এক্স মানে যে টানছি যতটা সেটা সেম হবে, বাট ফোর্স আলাদা হবে, তখন আমরা প্যারালাল লাগাবো। আর প্যারালাল মানে কি, সিরিজের মতন, প্যারালাল বললে সিরিজের মতন। কে ইকুইলিব্রিয়াম কী হবে, K1 K2 K3। আচ্ছা, কে ইকুইলিব্রিয়াম মানে কি, এই তিনটেকে সরিয়ে আমরা একটা স্প্রিং বানাবো যার হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এই তিনটের সমান হবে। এটা যদি প্যারালাল হয়, এই তিনটেকে আমরা সিম্পলি অ্যাড করে দেবো, ঠিক আছে। রেজিস্ট্যান্সে হলে প্যারালালের এই ফর্মুলাটা লাগতো, কিন্তু রেজিস্ট্যান্সের উল্টো। আচ্ছা, সিরিজ কী হবে, সিরিজ, এরপরে সিরিজ, তাহলে সিরিজের ফর্মুলাটা কীরকম হবে?
এর ফর্মুলাটা কীরকম হবে এটা সিরিজে বলে দিলাম নে, 1/k ইকুইভ্যালেন্ট কত হবে, 1/k1 প্লাস 1/k2। আচ্ছা এবার দেখ যোগ করে দে, এটা যোগ করে দিলে দেখ k1 k2 আর ওপরে হয়ে যাবে k1 প্লাস k2, আর এখানে দেখ এটা হচ্ছে 1/k ইকুইভ্যালেন্ট। তাহলে কে ইকুইভ্যালেন্ট যদি আমি করি তাহলে এটা উল্টো হয়ে যাবে না, k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। আচ্ছা নেক্সট এখানে দেখ, এখানে না সিরিজ কম্বিনেশন আমরা কীভাবে বুঝবো, সিরিজ কম্বিনেশনে আমরা টানবো আলাদা আলাদা, এক্স ডিফারেন্ট হবে বাট ফোর্স সেম লাগবে, এক্স ডিফারেন্ট হবে, একে আমরা আলাদা টানছি, একে আমরা আলাদা টানছি, দুজনে সরি একে আমরা টানলাম, ফলে এ আলাদা গেল, এ আলাদা গেল, কিন্তু এখানে একে যে ফোর্স দিয়ে টানলাম ফোর্স সেম হবে দুজনের মধ্যে, এখানেও সেম ফোর্স লাগবে, F1ও সেম হবে, F2ও সেম হবে, দুজনের ফোর্স সেম হবে, শুধু এইটুখানি মনে রাখলেই হবে, আর কিছুই নেই। দাঁড়া আর কিছুই নেই, এখানে দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন আমি বলছি, কই গেল, এই দেখ স্প্রিংয়ের কম্বিনেশন রেজিস্ট্যান্সের উল্টো আর ক্যাপাসিটারের মতো, তাহলে রেজিস্ট্যান্সের উল্টো ক্যাপাসিটারও আর স্প্রিংও, প্যারালাল হলে সিম্পল অ্যাড করে দেবো, প্যারালাল হলে কীভাবে বুঝবো, প্যারালাল হলে এক্স মানে কম্প্রেশন এক্সটেনশন অ্যান্ড কম্প্রেশন সেম হবে বাট ফোর্সেস আলাদা হবে, ফোর্সেস আলাদা লাগবে, এক্সটেনশন বা কম্প্রেশন এক্স সেম হবে, ফোর্স আলাদা হবে, সিম্পল অ্যাড করে দেবে k1 k2 k3, কে ইকুইলিব্রিয়াম বেরিয়ে যাবে। সিরিজ হলে এক্স ডিফারেন্ট হবে কিন্তু ফোর্স সেম লাগবে, 1/k ইকুইলিব্রিয়াম 1/k1 1/k2, এটা লেখা। আচ্ছা আচ্ছা নেক্সট দেখো, এখানে না এই সিনারিওটা, এখানে বলছে ফোর্স অন ব্লক M1, এম ব্লকের এর রিলেটেড কোশ্চেন, এম ব্লকের ডিউ টু k1, এই স্প্রিংটা এই ব্লকটার মধ্যে কোনো ফোর্স লাগাচ্ছে কি, জিরো লেখা কারণ কোনো ফোর্স লাগাচ্ছে না, তার কারণ এই দেখ এই ব্লকটার মধ্যে স্প্রিং ফোর্স লাগছে F2 ব্লকের জন্য, F2 ব্লক KS1, এখানে ওটাই লেখা রয়েছে, এই স্প্রিংটাকে এই ব্লকটাকে তুই টানছিস তো, টানলে এই স্প্রিংটা তার আগের জায়গায় যেতে চাইছে, এই স্প্রিংটা আগের জায়গায় যেতে চাইলে স্প্রিংটার মধ্যে ফোর্স কোথায় লাগছে, পেছনের দিকে ফোর্স লাগছে, আর এই স্প্রিংটার মধ্যেও পেছনের দিকেই ফোর্স লাগছে, তাই তো k2x2, কারণ এও2 টানছে, এখানে কি লেখা রয়েছে, এটা ওটাই লেখা রয়েছে যেটা এইখানে আমি দেখালাম যে 1/k ইকুইলিব্রিয়াম, সিম্পল জিনিস এটা, শুধু দুটো ফর্মুলা মনে রাখলেই হবে, স্প্রিংয়ের ফরম্যাট ক্যাপাসিটারের মতন, সি মানে ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের উল্টো, এই দেখ এই কোশ্চেনটা করলে বুঝতে পারবি, এরকম বলেছে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে, এই দুটো কিসে রাখা রয়েছে, প্যারালালে রাখা রয়েছে, কেন প্যারালালে রাখা রয়েছে, এই দুটোকে যদি আমি টানি দুজনের সেম এক্সটেনশন হবে বাট ফোর্স দুজনের মধ্যে আলাদা আলাদা থাকবে, তাহলে প্যারালালে রাখা হলে এটার হচ্ছে কে ইকুইলিব্রিয়াম কত হবে, সিম্পল অ্যাড হয়ে যাবে মানে 8k হয়ে যাবে। আচ্ছা 8k হয়ে গেলে এইটা 8k হয়ে গেল আর এটা 2k, এই দুটো কিছু হয়ে গেল সিরিজে হয়ে গেলে এই দেখ 1/k ইকুইলিব্রিয়াম, সহজ। নেক্সট দেখ এইটা কি হবে, এটার মধ্যে যদি দেখ এটাকে আমি মনে কর এপারে সরিয়ে দিলাম, এক্স টানবে আর এই স্প্রিংটা এক্স কম্প্রেস হবে কি হবে না, এখানে এক্স সেম দুজনের, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ ডাবল স্টার মারা, কেন বলতো একে যতটা আমি টানবো ততটা কম্প্রেস হবে, মানে দুজনের এক্স এখানে সেম হবে, একজনের এক্সটেনশন হচ্ছে একজনের কম্প্রেশন হচ্ছে, কিন্তু দুজনের এক্স তো সেম, দুটো স্প্রিংয়ের এক্স সেম আর ফোর্স আলাদা, কার কম্বিনেশন হয়, প্যারালালের হয় না, তাহলে এইটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, এটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন,
কী বলেছে এ দেখ এই কোশ্চেনটাতে কী বলে দিয়েছে, প্রথমে বলেছে একটা স্প্রিংকে 2:1:4 আমি কাটছি। তাহলে L1 L2 L3 আমি বার করে নিলাম, 4 5 6 7, 7-এর 2 ভাগ পাচ্ছে, আগে যেরকমভাবে করা হয়েছিল বের করে নিলাম। বলছে সরি K1 K2 K3 আমি বের করে নিলাম। এতটা করে নিলাম, এতটা আমরা আগেও করেছি, আগের কোশ্চেনও এতটা করেছি। এবার কি বলছে, এতটা করার পরে দে আর কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড আ নিউ ফোর্স আর কে ড্যাশ। প্রথমে এদেরকে আমরা সিরিজে কানেক্ট করাবো, ঠিক আছে? মানে এই যে স্প্রিংগুলোকে কেটে আমি স্প্রিংগুলোকে আবার জুড়ে দেবো, ঠিক আছে? স্প্রিংগুলোকে 3টে পার্টে ভাঙলাম, ভেঙে আবার স্প্রিংগুলোকে জুড়ে দিলে সিরিজে তো সেম হবে। মানে এই 3টে জুড়লে যে কে ড্যাশ হবে, এই 3টেকে জুড়লে কে ড্যাশ হবে বলছে। এই 3টেকে সিরিজে জুড়লে, এই 3টেকে তুই যখন সিরিজে জুড়বি তখন বলছে যে কে ড্যাশ হবে। তাহলে দেখ 3টেকে যখন আমি সিরিজে জুড়বো আর তো আগের জিনিস হয়ে যাবে, কে ড্যাশ তো কে এর সমানই হয়ে যাবে, আগে যে কে ছিল ইনিশিয়ালি এর লেন্থ এল আর ক্যাপাসিটেন্স কে। নেক্সট বলছে যে এদেরকে তুই যদি প্যারালালি, তারপরে কি বলছে, এদেরকে তুই যদি প্যারালালি জুড়িস তাহলে এদের নূতন যে স্প্রিং কনস্ট্যান্ট, নূতন যে ইকুইলিব্রিয়াম স্প্রিং, এই স্প্রিং কেন বলে ফেলছি বারবার, হ্যাঁ স্প্রিংই তো, সরি, নূতন ইকুইলিব্রিয়াম স্প্রিং কনস্ট্যান্ট কে ডাবল ড্যাশ হবে। তাহলে প্যারালালে জোড়া হয়েছে, এগুলোকে আমি প্যারালালে জুড়লাম, প্যারালালে জোড়া হয়েছে মানে প্যারালালে জুড়লে সিম্পল অ্যাড হয়ে যাবে। যদি সিরিজে জুড়তাম 1/K1 1/K2 এরকম করে জুড়তে হতো, তো প্যারালালে তো সিম্পলি অ্যাড হয়, রেজিস্ট্যান্সের উল্টো। তাহলে সিম্পল আমি অ্যাড করলাম, অ্যাড করে এখানে 4 মাল্টিপ্লাই করা হয়েছে কেন বলতো, কাটাকুটি করার সুবিধার জন্য। করে কে ড্যাশের ভ্যালু বার করা হয়েছে, কে আর কে ড্যাশ এখানে দুজনের রেশিও বার করতে বলেছে। ভালো কোশ্চেন।